টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার ঘটনাটি ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং মর্মান্তিক সমুদ্র দুর্ঘটনা হিসেবে পরিচিত। ১৯১২ সালের ১০ এপ্রিল টাইটানিক সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। জাহাজটি ছিল তার সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল। এটি অপরাজেয় হিসেবে বিবেচিত হতো। টাইটানিক ছিল হোয়াইট স্টার লাইনের অলিম্পিক ক্লাসের যাত্রীবাহী জাহাজ। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯০৯ সালে বেলফাস্টে এবং শেষ হয় ১৯১২ সালে। জাহাজটি ২৬৯ মিটার দীর্ঘ এবং ৫৩ মিটার উঁচু ছিল। এতে মোট ২,২২৪ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিল। জাহাজটির বিলাসবহুল সুবিধার মধ্যে ছিল সুইমিং পুল, জিমনেসিয়াম, বিলিয়ার্ড রুম এবং অনেক রকমের রেস্টুরেন্ট ও ক্যাফে। ১৪ এপ্রিল ১৯১২ সালে টাইটানিক তার যাত্রাপথে ছিল। রাত ১১:৪০ ক্রু সদস্যরা একটি বিশাল আইসবার্গ দেখতে পান। তারা ততক্ষণাৎ জাহাজটি সরানোর চেষ্টা করলেও ধাক্কা খাওয়া এড়ানো সম্ভব হয়নি। আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে জাহাজের বডির নিচের অংশে ছিদ্র হয় এবং পানি ঢুকতে শুরু করে। আইসবার্গের সাথে ধাক্কা লাগার পর জাহাজটি দ্রুত ডুবে যেতে শুরু করে। ডুবে যাওয়ার প্রক্রিয়া প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট ধরে চলে। এই সময়ের মধ্যে ক্রু সদস্যরা যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে। তবে জাহাজটিতে পর্যাপ্ত লাইফবোট ছিল না, যার ফলে অনেক যাত্রী উদ্ধার করা সম্ভব হয়নি। ২ ঘন্টা ২০ মিনিটের মধ্যে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় ১৫০০ জন লোক প্রাণ হারান। বেশিরভাগ প্রাণহানির কারণ ছিল ঠান্ডা পানিতে ডুবে যাওয়া। কেবলমাত্র ৭০০ জন যাত্রী ও ক্রু সদস্য বেঁচে থাকতে পেরেছিল, যারা পরবর্তীতে নিকটবর্তী আরএমএস কার্পাথিয়া জাহাজ দ্বারা উদ্ধার করা হয়। টাইটানিকের ডুবে যাওয়ার পর ব্যাপক তদন্ত ও গবেষণা শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে যে আইসবার্গের সতর্কবার্তা উপেক্ষা করা, পর্যাপ্ত লাইফবোটের অভাব এবং জাহাজের নির্মাণের কিছু ত্রুটি দুর্ঘটনার মূল কারণ ছিল। এই দুর্ঘটনা পরবর্তীতে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা নিয়মাবলী পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা বহু চলচ্চিত্র, বই এবং ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে জেমস ক্যামেরনের ১৯৭৭ সালের চলচ্চিত্র টাইটানিক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অনেক পুরস্কার জয় করে। এই চলচ্চিত্রের মাধ্যমে টাইটানিকের কাহিনী আরও বেশি লোকের কাছে পৌঁছে যায়। টাইটানিকের গল্প একটি মর্মান্তিক ট্র্যাজেডি হলেও এটি মানুষের সাহস, প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।